অনেকদিন পর ট্রেন জার্নি করতে এসে আমি তো পুরাই কট, কারণ টিকিট কাটতে গিয়ে দেখি সেখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকিট দিচ্ছে না। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই ভিডিওটি পজ করে রেজিস্ট্রেশন করে নিন, না হলে আমার মতো আপনারাও পরে বিপদে পড়বেন। অবশেষে আমি টিকিট পেলাম, বাট এই টিকিটের কোনো সিট নেই, আমাকে দাঁড়িয়ে যেতে হবে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এবং আজকের ব্লগে আমরা যশোর টু খুলনা যাব ট্রেন জার্নি করে, এবং খুলনা গিয়ে কি কি করবো সবকিছুই দেখতে পারবেন আজকের এই ব্লগে। এবং মজার বিষয় হলো আমি কখনোই ট্রেন অন টাইমে প্ল্যাটফর্মে আসতে দেখিনি আজও, তাই 30 মিনিট লেট। তো কি আর করার, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, এবং দাঁড়াতে দাঁড়াতে যখন অস্থির হয়ে যাচ্ছি সবাই, তখনই চলে আসলো আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। তো ট্রেন থামার সাথে সাথে আমি তাড়াহুড়া করে উঠে গেলাম যদি একটা সিট পাওয়া যায়, এবং ট্রেনে উঠে দেখি একটা না অনেক সিট ফাঁকা ছিল, কারণ এই ট্রেনটার লাস্ট স্টপেজ হচ্ছে খুলনা, যার কারণে অনেকেই আগে নেমে গিয়েছে। তো আমি সিট পেয়েছিলাম, এবং দেখতেই পাচ্ছেন আমি সিটে বসে আছি, এবং ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। 30 মিনিট লেট হলেও যেহেতু এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটা শুধুমাত্র একটা জায়গায় দাঁড়াবে, সেটা হচ্ছে নোয়াপাড়াতে। তো বুঝতেই পারছেন ট্রেনটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের খুলনা পৌঁছে দেবে। কিছু দূর আসতেই চোখে পড়লো আমার এক্স অফিস যশোর আইটি পার্ক, যেটা দেখতে এখান থেকে খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এবং ট্রেন থেকে আইটি পার্কের এমন ভিউ আগে কখনো আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। ট্রেন জার্নি আমি অলওয়েজ প্রেফার করি, কারণ এই জার্নিতে খুব সুন্দর সুন্দর দৃশ্য এবং কান্ট্রি সাইড দেখা যায়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু খুবই সেফ একটা জার্নি। এবং ট্রেন জার্নি করতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা চলে আসলাম অলরেডি রূপদিয়া স্টেশনে, যেটা নতুন করে করেছে। দেখতেই পাচ্ছেন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, এবং প্রায় সব স্টেশনগুলো বর্তমানে এমন ভাবে তৈরি করা হয়েছে, এবং একই রকম ভাবে, যেটা আপনারা বুঝতে পারবেন না এই নাম না দেখলে আসলে আপনারা কোন স্টেশনে এসেছেন। তো দূরেই দেখতে পাচ্ছেন লেখা আছে রূপদিয়া। ট্রেনে উঠলে অনেক ধরনের খাবার নিয়ে আসে, যেটা আমরা প্রায়শই ট্রাই করে থাকি। আজও একটু ট্রাই করলাম বাদাম, যেটা ভালোই লাগছিল। এবং এই কান্ট্রি সাইড দেখতে দেখতে কখন যে আমরা নোয়াপাড়ার দিকে চলে আসলাম বুঝতেই পারলাম না, কারণ ট্রেনটা অনেক দ্রুত বেগে চলছিল। এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্রসিং রয়েছে, এবং এই ক্রসিং এর পরেই কিন্তু নতুন একটা স্টেশন তৈরি হচ্ছে। তো এই স্টেশনে মালবাহী ট্রেনের সাথে সাথে লোকাল প্যাসেঞ্জার ট্রেনও দেখতে পেলাম, যেটা মেবি ক্রসিং এর জন্য দাঁড়িয়ে আছে। ট্রেনের জানলা থেকে যেদিকেই তাকাই সেদিকেই সুন্দর লাগে, এবং এমন একটা অবস্থা যে দেখতেই পাচ্ছেন সবাই ঘুমিয়ে যাচ্ছে, যে কত সুন্দর একটা জার্নি। আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে জার্নি করা আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। এবং আমি সবসময় আপনাদের প্রেফার করবো যে আপনারা যেন ট্রেনেই জার্নি করেন, তাহলে খুবই ভালো লাগবে আপনাদের। সবকিছু ভালো থাকলেও একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে বাইরে প্রচুর ধুলা ছিল, এবং ট্রেনের স্পিডের কারণে ধুলাগুলো সম্পূর্ণ ভিতরেই আসছিল। তো যাই হোক, আমরা অলরেডি নোয়াপাড়াতে চলে আসছি। দেখতে পাচ্ছেন নোয়াপাড়া শিল্প এলাকা এটা, এবং নোয়াপাড়া পুরাতন রেলওয়ে স্টেশন। ট্রেনের ওয়াশরুমে আসতেই এমন একটা নোটিশ আমার চোখে পড়লো। দেন কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়ে দিল। তো জার্নি স্টার্ট, এবং দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর এই এক্সপ্রেস ট্রেনগুলো। এবং যেহেতু আমার দাঁড়ানোর টিকিট ছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এবং ট্রেনের দরজার কাছে দাঁড়াতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে, এবং সম্পূর্ণ যে ভিউটা আছে এবং যে বাতাসটা আছে সেটা উপভোগ করা যায়। এবং সাগরদাড়ি ট্রেনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। বর্তমানে ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সিটগুলো খুব ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখান থেকে বিভিন্ন স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে কিন্তু। এবং যেহেতু অনেক বালি ছিল, ধুলা ছিল, আমার মুখের অবস্থা খুবই বিচ্ছিরি হয়ে যাচ্ছিল। কি আর করা, ধুলাবালি খেতে খেতে এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলরেডি দৌলতপুরে চলে এসেছি। হঠাৎ চোখে পড়লো এখানে একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কততলা জানি না, বাট বিল্ডিংটা অনেক বড়, দূর থেকেই দেখা যাচ্ছে। বিল্ডিংটা কিসের বিল্ডিং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যারা জানেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে পড়লো, এবং এটা কিন্তু খুলনায় অলরেডি আমরা চলে এসেছি। এবং এই দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম খুলনার নতুন রেলওয়ে স্টেশনে, এবং দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে খুলনার নতুন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। এবং দক্ষিণবঙ্গের মধ্যে খুলনাই বর্তমানে আইকনিক একটা রেলওয়ে স্টেশন, যেটা আমি আপনাদের এই ভিডিওতেই দেখাবো যে খুলনা রেলওয়ে স্টেশনটা কতটা সুন্দর এবং কতটা ক্লাসি। আপনার দেখে মনে হবে হঠাৎ করে যে আপনার ইন্ডিয়ার কোন রেলওয়ে স্টেশনে আছেন। যেহেতু লাস্ট গন্তব্য, তাই সবাই দেখতেই পাচ্ছেন নেমে গিয়েছে, এবং নেমে কিন্তু আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এবং খুলনা রেলওয়ে স্টেশনটা যেখানে ট্রেন থামে সেখান থেকে কিছুটা দূরে, এবং অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত, দেখতেই পাচ্ছেন। তো সবার এখানে যাওয়ার সময় টিকিট চেক করা হচ্ছে, এবং ভিতরের যে দৃশ্যটা এই খুলনা রেলওয়ে স্টেশনের, আমি শিওর আপনাদের আসলেই এখানে ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু রয়েছে, যেমন ট্রেনের ভাড়ার তালিকা রয়েছে, প্লাস এখানে আপনারা থাকতে পারবেন, কারণ এখানে হোটেল রয়েছে। এই যে বিল্ডিংটা, এখানে আপনারা থাকতেই পারবেন। তাছাড়া এখান থেকে টিকিট কাটতে পারবেন, আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন বাংলাদেশের। তাছাড়া এখানে একটা গম্বুজ মতো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গম্বুজের ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ বাইরের আলোটা আসে, এবং সারা দেশের রেল নেটওয়ার্কের সাথে এই স্টেশন যুক্ত। তো আপনারা যখন ইচ্ছা এখান থেকে বিভিন্ন জায়গায়
যেতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী। প্লাস বন্ধন এক্সপ্রেসে করে আপনারা খুলনা থেকে কলকাতা পর্যন্ত যেতে পারবেন এই খুলনা স্টেশন থেকে। তো বাইরে এসে দেখি খুলনা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর ভিড়, যেহেতু অনেক লোকজন এখানে যাওয়া আসা করে তার কারণে প্রচুর ভিড় এখানে। এবং খুলনা স্টেশনের স্পেসটা দেখতেই পাচ্ছেন যে কতটা বড় এবং কতটা সুন্দরভাবে এই স্টেশনটা তৈরি করা হয়েছে। এবং আমি সবাইকেই রেকমেন্ড করব আপনারা যারা খুলনা আসবেন অবশ্যই এই স্টেশন থেকে একবার ঘুরে যাবেন। তো স্টেশন থেকে বের হয়ে আমি একটা রিক্সা নিয়ে নিলাম, আমি যাবো আমার আঙ্কেলের বাসায়। হঠাৎ চোখে পড়লো খুলনার সব থেকে পুরাতন শপিং মল মিনা বাজার। খুলনার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে বাইরে আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না, আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম। বিকেল বেলা আমাদের গন্তব্য ছিল খুলনা 7 নম্বর ঘাট, তার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আসলে আমি খুলনার সব জায়গায় চিনি না, আপনারা যারা খুলনা থেকে ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খুলনায় কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। আমি শুধু 7 নম্বর ঘাটটাই চিনি, যার কারণে কিন্তু 7 নম্বর ঘাটেই আসা, এবং সেটাও ফার্স্ট টাইম, কারণ এর আগে আমি কখনো 7 নম্বর ঘাটে আসিনি। এবং ঘাটটিতে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, কারণ আমার হোম টাউন যশোরের আশেপাশে নদী থাকলেও যশোর সদরে কোনো নদী নেই, যার কারণে আমরা কিন্তু নদীটা অনেক মিস করি। এবং নদীর পাড়ে বসে এক কাপ চা খাওয়া বা কফি খাওয়া কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। এবং নদীর পাড়ে আসলে আমার মন শরীর দুইটাই রিফ্রেশিং লাগে, কারণ নদীর পাড়ের যে বাতাস, এই বাতাসটা কিন্তু খুবই শুদ্ধ থাকে। দেন ঘাটেই আমি একটা সিঁড়ি দেখতে পাই এবং সিঁড়ি দেখে আমি নদীর কাছে চলে যাই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম নদীর কাছে চলে আসছি এবং এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবং চারিদিকের পরিবেশ আর ভিউ আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর। এবং আপনারা এখানে নৌকায়ও চড়তে পারবেন, এই ব্যবস্থাও রয়েছে। অনেকেই চড়ছিল দেখছিলাম। এবং এখানে অনেক ফাস্টফুডের দোকানও রয়েছে, যেখান থেকে আপনারা খুব সহজেই এবং সস্তায় অনেক কিছু খেতে পারবেন। তো আমরা জেটি ঘাটে চলে আসছি, জেটি ঘাটের ভিতর থেকেও কিন্তু অনেক দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। যেহেতু আমরা যশোরের মানুষ সচরাচর এমন ভিউ দেখি না, যার কারণে খুবই ভালো লাগছিল আমার কাছে পার্সোনালি, কারণ জাহাজ বা নদী এগুলো কিন্তু আমাদের সচরাচর দেখা হয় না। খুলনা শহরের বেশিরভাগ মানুষ ইভেন কাপলরাও এখানে এসে তাদের সময় স্পেন্ড করে, দেখতেই পাচ্ছেন। এবং অনেক মানুষ দেখতে পাচ্ছি আমি যে বিকাল যত গড়াচ্ছে, যত সন্ধ্যার দিকে যাচ্ছে, ততই কিন্তু মানুষ এখানে ভিড় করছে, কারণ এটা এমন একটা জায়গায় যে জায়গাটায় মানুষ অনেক আসে এবং এখানে তারা তাদের টাইমটা স্পেন্ড করে, কারণ জায়গাটা এত সুন্দর। আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে এই স্থানে আসেন অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন, কারণ এখানে কিন্তু কাপলরাই বেশিরভাগ দেখতে পাচ্ছি আমি, বেশিরভাগ কাপলরাই এখানে আসছে। এবং অনেকেই দেখলাম যে গান বাজনা করছে এখানে, অর্থাৎ এটা একটা আড্ডারও জায়গা। এবং যে ভিউ, আসলে লাখ টাকা দিয়েও এই ভিউ কিন্তু পাওয়া যায় না। তো আমার কাছে খুবই সুন্দর লাগছিল, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং এই 7 নম্বর ঘাট ছাড়া খুলনার কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেটাও আমাকে জানাতে ভুলবেন না, কারণ খুলনা আমি অনেক জায়গায় চিনি না, যেখানে আমি কখনোই যাইনি। এই সমস্ত জায়গায় আমি অবশ্যই যেতে চাই। তো খুলনাবাসী যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে মেনশন করে দিবেন যে কোন কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় খুলনাতে, এবং নেক্সট টাইম আমি খুলনা আসলে সেখানেই যাওয়ার ট্রাই করব। আসলে এই 7 নম্বর ঘাটে আমার আরো কিছুক্ষণ বসতে ইচ্ছা করছিল, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছিল বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সময়। এবং যেহেতু কিছু কাজ ছিল যার কারণে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে। তো নেক্সট টাইম যদি খুলনা আসি অবশ্যই আবার আসবো 7 নম্বর ঘাটে এবং এসে অবশ্যই অনেক সময় স্পেন্ড করবো এখানে। তো আমরা 5 নম্বর ঘাটের পাশ দিয়ে চলে যাচ্ছি এবং রাস্তাটা খুবই বাজে ছিল। তো যাই হোক, আমরা চিনতাম না বলে এই দিক দিয়ে যাচ্ছি, আমরা যে দিক দিয়ে আসছিলাম সেই দিক দিয়ে গেলে রাস্তাটা খুবই ভালো পেতাম। তো অলরেডি আবার আমরা রয়্যালের মোড়ে চলে আসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন। এবং আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।